আচ্ছা, সো আমাদের এখন ভিজিটিং কার্ড যদি ডিজাইন করতে যাই আমাদের একটা নতুন ডকুমেন্ট নিতে হবে এবং ডকুমেন্টের সাইজ কত হবে? 3.5 ইন্টু 2, রাইট? এটা কিন্তু অবশ্যই ইঞ্চিতে নিতে হবে এবং পোর্ট্রেটে নিতে হবে, ঠিক আছে? ব্লিড কি নিতে হবে? অবশ্যই নিতে হবে। কত? 0.125 মিনিমাম। এটা নেওয়া এনাফ। 8 জিবি নাকি সিএমওয়াই কে? সিএমওয়াই কে। ওকে, সো আমাদের মোটামুটি এইটা সেট আপ। আর্টবোর্ড দুইটা, হ্যাঁ এক্স্যাক্টলি, আর্টবোর্ড দুইটা নিতে হবে, বাদ বাকি এইটা ক্লিক করে আমরা ওকে করব, ঠিক আছে? আমাদের দুইটা আর্টবোর্ড হয়ে গেছে। এখন এটা দরকার নাই, এটাও দরকার নাই। আচ্ছা, আমাদের দুইটা আর্টবোর্ড হয়ে গেছে। আমাদের এখন যেটা, তাহলে এটা ব্লিড এবং এটা এখন আমাদের কাজ কি? মার্জিন রেডি করা, রাইট? সো মার্জিন রেডি করার জন্য আমরা একটা হচ্ছে স্কোয়ার শেপের জন্য ক্লিক করব, এখানে 3.5 বসাই দিব, আর এটা হচ্ছে 2। তাহলে কি হবে? আমার আর্টবোর্ডের সমান একটা শেপ আসবে, তাই না? রেক্ট্যাঙ্গুলার শেপ আসবে। সো এখন এটাকে আমরা কি করব? এটা সিলেক্ট করা অবস্থায় অবজেক্টে আসবো, কই গেল? পাথ, অফসেট পাথ। অফসেট পাথ দেওয়ার পরে এটা আমরা মাইনাসের দিকে নিয়ে যাব, তাহলে কি হবে? ভিতরের দিকে একটা মার্জিন আসবে, তাই না? 0.125 বা 0.25 এটা দিতে পারেন। 0.25 ছোট হয়ে যায়, আমি 0.125 দিতে পারেন, ঠিক আছে? 0.125 দিলাম। তারপরে এটাকে রাইট ক্লিক করে মেক গাইড করে দিতে হবে। কই গেল মেক গাইড? এই যে আমাদের মেক গাইড হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাদের মেক গাইড হয়ে গেছে। এখন আমাদের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা একটু বড় করে, এটা আমি দেখেন দুই পাশে টানতেছি কিভাবে জানেন? অল্টার বাটন প্রেস করে ধরে আসি, এই জন্য আমার দুই পাশে সমান আকারে বাড়তেছে, ঠিক আছে? সো আমি এটা অল্টার বাটন প্রেস করে এটা সমান করে দিলাম। ওকে, বুঝাতে পারছি? আচ্ছা, এটা সেম ভাবে এইটারও এখানে নিয়ে আসবো আমরা। ওকে, এইটারও সেম আমরা ওই পাথ অফসেট পাথ করে সেম একটা ইয়ে করব। ওকে, এটা কি দরকার দরকার আছে আমার? দেখানোর এটা দরকার নেই, আমরা একটা করলে মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এখন এইটা মোটামুটি রুলস। এই রুলস এর বাইরে ডিজাইনের কোনো রুলস নাই। আপনি যেমন ডিজাইন পারেন, যেমন শেপ পারেন, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? তো আমরা একটু আগে যে শেপটা দেখতেছিলাম ওইটা আমরা সার্কেল দিয়ে করতেছিলাম, হ্যাঁ? খুবই মানে মিনিমাল একটা ডিজাইন যদি আমরা করতে চাই, একটা সার্কেল দিয়ে যদি আমরা ডিজাইন করি, তাহলে মোটামুটি এরকম একটা শিফট, মানে চেপে ধরে রাখছি, এই জন্য রেশিওটা ঠিক আছে। শিফট ছেড়ে দিলে দেখেন এরকম বাঁকাতারা হয়ে যাচ্ছে। তো আমি এই যে শিফট বাটনটা যখন ধরছি এটা মোটামুটি সমান আসছে। এটা আমরা অর্ধেকের মতো সমান, অর্ধেক যে ইয়েটা আসছে না এই যে গাইডে, দেখছেন যে নীল, কি বলে এটা, পিঙ্ক কালার একটা দাগ আসছে সেন্টারের, এই পর্যন্ত আমি একটা শেপ নিলাম, ঠিক আছে? এবং এটার আমি একটা কালার চেঞ্জ করে দিই, আমি এটা দিলাম হচ্ছে একটু ডার্ক কালার, কারণ এর মধ্যে মোটামুটি লেখা থাকবে। তো এইটা, এটা আমাদের একটা জায়গা হবে। আচ্ছা, এটাকে আমরা এখন কপি করব। সো কপি করার জন্য আমাদের শর্টকাট কি কোনটা? অল্টার বাটন প্রেস করে ধরে রাখতে হবে, ঠিক আছে? প্রেস করে ধরে যখন মাউসটা ডাবল হয়ে যাবে তার মানে এটা কপি করবে, কোনো কিছু ডাবল করবে। সো এটা ধরে আমি এটাকে একটু নিচে দিলাম একটা, এটার একটা আমি আলাদা একটা কালার দিয়ে দিই এবং এটার আর একটু উপরে একটা কালার দিয়ে দিই, ঠিক আছে? এটার আমরা হচ্ছে কালার চেঞ্জ করলাম। আচ্ছা, এখন আমি কমলা কালারটাকে পিছনে নিয়ে যাব। পিছনে নিয়ে যাওয়ার হচ্ছে উপায় কি? এখান থেকে অ্যারেঞ্জ, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে আমি ব্যাকওয়ার্ডে নিতে পারি, অথবা কন্ট্রোল ব্যাক স্পেস, সরি, থার্ড স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বলে এটাকে, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা পিছনে নিতে পারি, ঠিক আছে? সো আমি একটু সুন্দর দেখানোর জন্য আমি এটা হচ্ছে এই জায়গাটা নিচ্ছি, আর এটাকে আমি ফ্রন্টে নিয়ে আসি। ওকে, এটা আমি একটু ফ্রন্টে নিয়ে আসি। এটা আপনাদের মতো করে আস্তে আস্তে একটু গুছাবেন, ঠিক আছে? এটা এটা এমন না যে কোনো রুলস যে এই রকমই হইতে হবে। ওকে, বুঝতে পারছি। এটা আপনার যেটা ভালো লাগে সেটা। আচ্ছা, এবার আমরা শেপ বিল্ডার টুল দিয়ে বাইরের শেপগুলো কেটে ফেলবো, হ্যাঁ? এবং শেপটা কাটার জন্য আমরা এই যে পিছনের যে লেয়ারটা আছে না, পিছনের যে কি বলে এটাকে, ব্যাকগ্রাউন্ড যেটা নিয়েছিলাম ওটা যদি লক করা থাকে তাহলে আনলক করে নেবো। আমি লক করি নাই যেহেতু, so আমার আনলক করার প্রয়োজন পড়তেছে না। ওকে, এখানে আনলক লক করার শর্টকাট কি কোনটা? কন্ট্রোল 2, আর আনলক করার কন্ট্রোল অল্টার 2, এক্স্যাক্টলি। এবার শেপ বিল্ডার টুলটার কাজ হচ্ছে কোনো কিছু শেপ চেঞ্জ করা, মার্জ করা অথবা মাইনাস করা। ওকে, তো আমরা যেইগুলোর সাথে কানেক্টেড শেপ নিব সেইগুলো সবগুলাকে সিলেক্ট করতে হবে আমাদের। অবশ্যই এখানে সিলেকশন টুলটা সিলেক্ট করে সবগুলা সিলেক্ট করে নিতে হবে। ক্লিয়ার?
সিলেক্ট করে নিয়ে আমরা এখন শেপ বিল্ডার টুলটা নিব। এখানে দেখেন প্লাস আইকন আছে, আমি যদি অল্টার বাটন প্রেস করি মাইনাস আইকন আসতেছে, ক্লিক করলাম মাইনাস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? মাইনাস হয়ে গেছে। মোটামুটি এখন সুন্দর দেখা যাচ্ছে টুকটাক কিছুটা। আচ্ছা, এত সুন্দর করতে হবে দেখেন, সৌন্দর্য ডিপেন্ড করে না ক্লায়েন্টের উপর, ঠিক আছে? আমি এমনও কিছু ডিজাইন আছে আমার দেখলে মনে হয় বমি করে দেবো, কিন্তু ক্লায়েন্ট বই এত সুন্দর ডিজাইন হইছে, ঠিক আছে, এরকম বলে। সো ডিজাইনের কোনো রুলস নাই, ডিজাইনের কোনো মাপকাঠি নাই, ডিজাইনের কোনো স্কেল নাই। আপনি দেখবেন যে এমন এমন সব আর্ট 5 কোটি টাকা 10 কোটি টাকায় বিক্রি হয়েছে, যেটা আপনি জীবনে 2 টাকাতেও কিনবেন না। হয়েছে না? তো আর্টের কোনো ভ্যালু আপনি নির্ধারণ করতে পারবেন না। ডিজাইন আপনি যেমন মানে অডিয়েন্স খাওয়াইতে পারবেন তেমনি খাবে, ঠিক আছে? আচ্ছা, তো ডিজাইন সেন্সটা মানে গ্রো গ্রো করার জন্য কি করতে হবে আমাদের? বেশি বেশি ডিজাইন দেখতে হবে। ওকে? আচ্ছা, মোটামুটি শেপের কাজ আমি একটা বেসিক কাজ করে ফেলছি। এখন আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট কাজ আছে। সেটা টাইপ নিয়ে কাজ করা, আর ২ নাম্বার হচ্ছে আপনার আইকন নিয়ে কাজ করা। রাইট? সো আমাদের টাইপ নিয়ে কাজ করতে গেলে আমাদের টাইপ টুলটা লাগবে। টি দিলে পরে আমাদের টাইপ টুলটা চলে আসবে আমাদের এখানে। আচ্ছা, এছাড়াও আমাদের কিছু ইনফরমেশন লাগবে, কার্ডের ইনফরমেশন। আমি যে ক্লায়েন্টের কাজটা করব সেই ক্লায়েন্টের নাম, ডেজিগনেশন, মোবাইল নাম্বার, ওই কোম্পানির লোগো বা যে কোম্পানির জন্য বানিয়েছে তার লোগো, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট অ্যাড্রেস এবং ফিজিক্যাল অ্যাড্রেস, এবং ফ্রন্ট সাইডের জন্য লোগো এবং ওয়েবসাইট, এই দুইটা হলেও এনাফ। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা বলি অ্যাডিশনাল, সেটা হচ্ছে কালার। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে 2টা কালার বলে দিবে, এই 2টা কালারের মধ্যে আপনার ডিজাইন করতে হবে। ক্লিয়ার? যদি কালার আপনার কোড দিয়ে দেয় তখন ওই 2টা কালার নিয়ে আপনার কাজ করতে হবে, বাট আপনাকে অফার করতে হবে স্যার আপনার কোনো প্রেফারেন্স কালার আছে কিনা। যদি কোনো লোগো থাকে তাহলে ওই লোগোর কালার দিয়ে আপনার ডিজাইন করতে হবে, ঠিক আছে? লোগোর সাথে 2-3টা কালার থাকে না, বা 1-2টা কালার থাকে, ওই লোগোর কালার থেকে আপনি কালার পিক করে কালার নিয়ে কাজ করবেন। ক্লিয়ার? আচ্ছা, আর যদি দেখেন লোগোর কালারের সাথে নিয়ে কাজ করতে গেলে লোগোটা মানে মিশে যাচ্ছে, হয় না, তখন আপনি লোগোটা হোয়াইট করে দিতে পারেন, সমস্যা নাই। ম্যাক্সিমাম লোগো হোয়াইট করলে কোনো ইস্যুস হয় না। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কাজ। লোগোটা আপনি সর্বোচ্চ হোয়াইট করতে পারেন, কিন্তু এটার লোগোর কালার অন্য কোনো কালার দিলে পরে আপনার ব্র্যান্ড ভ্যালু কমে যাবে বা আপনার ক্লায়েন্ট খেপে যাবে। ক্লিয়ার? এবং লোগোটা খুবই সেন্সিটিভ। যেমন আপনার নাম যদি কেউ ভুল উচ্চারণ করে আপনার গায়ে লাগে না? কোনো লোগো যদি কেউ অন্য কালার দিয়ে মানে কোনো কাজ করে, ওই কোম্পানির মালিকের কিন্তু গায়ে লাগে। ঠিক আছে? সো এটা খেয়াল রাখেন, লোগো খুবই সেন্সিটিভ একটা মানে বিষয়। সো এটা আমরা নিব। এবার আমরা টাইপোগ্রাফির দিকে একটু টুকটাক একটু দেখি কি করা যায়। সো টাইপ টুলটা নিয়ে আমাদের প্রপার্টিসটা লাগবে, প্রপার্টিসটা নিয়ে আসি আমরা। হ্যাঁ, প্রপার্টিস কই? এই যে প্রপার্টিস। আচ্ছা, সো আমাদের এখন টাইপোগ্রাফি লাগবে। আমাদের একটা রুলস মনে রাখতে হবে, 6 পিক্সেলের নিচে বিজনেস কার্ডে দেওয়া উচিত না, ঠিক আছে? 6 পিক্সেলের নিচে দিলে পরে ওইটা দেখা খুব কঠিন, মানে প্রিন্ট হয় না সহজে। সো আমরা এখানে একটা নাম দিই, শাহরিয়ার হিমেল নামটা দিলাম। আপনার হচ্ছে যে ওনার তার নামটা থাকবে এখানে। এখানে মার্জিনের মধ্যে রাখবেন অলওয়েজ, এই যে মার্জিনটা আছে না, মার্জিনের মধ্যে রাখছি আমি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এটা অলওয়েজ এখান থেকে কপি করে নিবেন, ঠিক আছে? এখান থেকে যেটা আছে সেটা কপি করে নিবেন, কপি করে এখানে আপনি বসাবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা আমি হচ্ছে ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে নেই, এইখানে রাখলাম, এখান থেকে আসলাম, এখান থেকে কপি, গ্রাফিক ডিজাইনার, ঠিক আছে? সো এইবার এটা একটু আমি ছোট করে দেই, এটা আমি পিক্সেলটা আমি কমায়ে 9 পিক্সেল করে দিলাম, ঠিক আছে? এইটার মার্জিনটা আমি এইটার সাথে রাখছি, এই যে এইটা সোজা এস আর জিটা মিলাইছি, আমি এল এর সাথে মিলাই নাই। ক্লিয়ার? বাম পাশে ম্যাচ করছি। আচ্ছা, এইবার এই দুইটাকে আমি গ্রুপ করে দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি অথবা রাইট ক্লিক করে গ্রুপ করতে পারি। ক্লিয়ার? গ্রুপ করলাম, গ্রুপ করার পরে এখন এইটাকে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসবো। সো এটার জন্য কি করতে হবে? অ্যালাইনমেন্ট টুল নিয়ে কাজ করতে হবে আমার। এটা হচ্ছে আমার এই যে অ্যালাইনমেন্ট টুলের, এটা হচ্ছে ভার্টিক্যালি সেন্টারে নিয়ে আসে। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, সো এটা আমরা একটু সেভ করে রাখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। কন্ট্রোল এস দিয়ে সেভ করতে গেলে আমার কি হবে?
এখানে একটা এআই ফরম্যাটে আমরা সেভ করবো প্রথমবার, তাই না? এটা হচ্ছে যুব উন্নয়ন কই, লাগান তো। বিজনেস কার্ড। আচ্ছা, সো আমি একবার সেভ করে রাখলাম, তারপরে অটোমেটিক সেভ হবে, হ্যাঁ। এই যে স্টার ছিল এখানে চলে গেছে। আচ্ছা, সো এইবার আমরা এখানে কিছু ইনফরমেশন রাখবো, যে ইনফরমেশন গুলা কি কি হবে এখানে। মোবাইল নাম্বার, এই অ্যাড্রেস গুলো, এই জিনিসগুলো আমরা এখানে রাখবো, ওকে। সো আমরা এবার একটা কাজ করি, আমরা আগে একটা এখানে একটা সার্কেল নিয়ে নেই। এটা হবে আইকনের সার্কেল। এবার এখানে একটা টাইপ নিয়ে নিই। এটা হচ্ছে মোবাইল নাম্বার, ঠিক আছে। এটা মোবাইল নাম্বারটা হইলো। এটা আমি ফন্টটা কমাই দিই, ফন্টটা আমি এটা 9 পিক্সেল করে দিই। 9 পিক্সেলও বেশি মনে হচ্ছে। সো 9 পিক্সেলের থেকে একটু কম যদি হয় 8 পিক্সেল, 7 পিক্সেল, ওকে, 7 পিক্সেলটা ভালো লাগতেছে। এখন এইটা দেখেন, এইটা কিন্তু সাদা, মানে কালো দেখা যাচ্ছে না, রাইট? সো আমি এটার কালারটা আমি চেঞ্জ করে দিব, আমি এটার কালার হচ্ছে কি করব, সাদা করব। সো আমার এইখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিব, ঠিক আছে, সাদা করে দিব। বা আপনার অন্য কোনো কালার দিতে পারেন, সমস্যা নাই। সো আমি এখন এই দুইটা উম, হয়ে গেল। হ্যাঁ, এই যে হইছে। সো আমি এই দুইটা অ্যালাইনমেন্ট করে নিলাম, দুইটা সমান আছে, ঠিক আছে। সো আমি এখন কি করব, এইটাকে, এই দুইটাকে গ্রুপ করে দিব, যেন এই দুইটা একসাথে থাকে। কন্ট্রোল জি তে গ্রুপ করলাম, এটাকে আমি ধরে নিচে নিয়ে আসবো, ওকে। এখানে মোবাইল নাম্বার থাকলো, এখানে অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, এগুলো থাকবে, ওকে। এইভাবে আমরা একটা নিয়ে নিলাম, মোটামুটি আমাদের বোঝার সুবিধার্থে এটা আমি নিলাম, ওকে। সো আমরা এখানে মোবাইল নাম্বার দিছি, এখানে আরেকটা মোবাইল নাম্বার থাকতে পারে। এটা আমরা হচ্ছে কন্ট্রোল শিফট জি দিয়ে আবার আনগ্রুপ করে দিই। মোবাইল নাম্বার আমার দুইটা থাকতে পারে না একটা ক্লায়েন্টের। সো আমার দুইটা মোবাইল নাম্বার একটু কাছাকাছি রাখলাম, এবং আইকন একটা, এখানে আইকন বসাবো আমরা, এই যে সার্কেল যেটা না, এখানে আমরা আইকন বসাবো, আইকনের জন্য জায়গা রাখছি আমরা। সো আমরা কন্ট্রোল শিফট জি দিয়ে এটা আনগ্রুপ করে দেই। আচ্ছা, এখন এখানে কি বসাইতে হবে আমাদের, ইমেল অ্যাড্রেস না। সো আমার এখানে আসবো, এখানে আসার পরে ইমেল অ্যাড্রেস বসাইলাম, ওকে। আচ্ছা, এবার এখানে কি বসাবো আমরা, ওয়েবসাইট অ্যাড্রেস। এটা আপনাদের মতো করে বসাবেন, কোনো সমস্যা নেই, আপনার যেখানে যেটা ভালো লাগে সেটা বসাবেন সেখানে। আর এই জায়গাটা কি বসাবো আমরা, ফিজিক্যাল অ্যাড্রেস, তাই তো। অ্যাড্রেস লেখাটা নিব না, জাস্ট অ্যাড্রেসটা নিব, হ্যাঁ। মোটামুটি একটা অ্যাড্রেস নিলাম, ওকে। সো এখন আমাদের আইকন গুলো বসাইতে হবে, আইকন গুলো আমাদের জন্য এবার আমরা যদি বসাইতে যাই সেক্ষেত্রে ওকে, এবার একটু আমরা হচ্ছে মোটামুটি আইকনের দিকে একটু ফোকাস করি। এখন আমাদের আইকন বসাইতে হবে, তাই না। আর এটা আইকন একটা আছে, আর একটা আছে আমাদের ফন্টের ডিজাইন করা, রাইট। সো আমাদের ফন্টের জন্য আমি বলছি ফন্ট কত প্রকার। ফন্ট প্রধানত দুই প্রকার, একটা শেরিফ আর একটা হচ্ছে শ্যান শেরিফ। তো শেরিফ ফন্টে হচ্ছে আপনার ওই কাটাগুলো থাকে, আর শ্যান শেরিফ ফন্টে কোনো কাটা থাকে না। বুঝাইতে পারছি কিসের কাটা? আচ্ছা, সো এই যে এটা এটা হচ্ছে শেরিফ ফন্ট, ওকে। সো আমরা এবার এই লেখাটাকে আমরা একটু ফন্টটা চেঞ্জ করে দেই। আমরা এটা হচ্ছে অন্য একটা ফন্ট নেই, আমরা এখানে রোবোটো ফন্ট নিব, বা এই ফন্টটাও নেওয়া যাইতে পারে। এটা মোটামুটি ভালোই লাগতেছে।
হ্যাঁ 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 ওকে, এটা মোটামুটি ভালো লাগছে। দেখেন ফন্ট চেঞ্জ করার কারণে কিন্তু ডিজাইনের একটা লুকই চেঞ্জ হয়ে যায়, খেয়াল করছেন? আর ফন্ট আপনারা ট্রাই করবেন একটা বা দুইটার বেশি ফন্ট যেন ইউজ না করা হয়। ক্লিয়ার? একটা বা দুইটা বেশি ফন্ট যেন ইউজ না করা হয়। সর্বোচ্চ দুইটা ফন্ট ইউজ করলে বেটার, সর্বোচ্চ তিনটা। তিনটার বেশি কখনোই ফন্টে যাবেন না। কালারের ক্ষেত্রেও সেম, তিনটা কালারের বেশি কখনো যাবেন না। ওকে? আচ্ছা, সো এইটা আর এই ফন্টটা নিয়ে আমি কাজ করলাম না। আচ্ছা, এখন মনে করেন আপনার কাছে কোনো ফন্ট নাই, সেই ফন্টটা আপনি কিভাবে এখানে ইনস্টল করবেন বা কোথা থেকে পাবেন, এটা একটা কোশ্চেন থাকতে পারে। সো আমরা এটা একটু দেখি। আমাদের যদি নতুন নতুন কোনো ফন্ট নিয়ে আসতে হয় বা নতুন ফন্ট কিভাবে আসে এটা আমার দেখতে হয়, তো কিছু ওয়েবসাইট আছে, তার মধ্যে আমি সবচেয়ে বেশি ইউজ করি দা ফন্ট নামে, ঠিক আছে? দা ফন্ট, দা ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, DATHE না, এই যে DAFONT, এটা এই ওয়েবসাইট আছে। এখানে আপনি ফন্টের দেখতে পারেন যে কোন ফন্ট কেমন। এখানে দেখেন অনেক রকম ফন্টের নাম আছে, খেয়াল করছেন? অনেক ফন্টের নাম আছে। সো আপনার দেখেন এই যে এখানে ফন্টের বিভিন্ন স্টাইল দেয়া আছে। সামনে ক্রিসমাস আসতেছে না? ক্রিসমাসের জন্য কিন্তু এরকম একটা আহ ফন্ট মোটামুটি সুন্দর লাগে, তাই না? তারপর এরকম আরো অনেক ফন্ট আছে। আচ্ছা, আমরা যদি এখন ইটালিক, রেট্রো, কার্লি, হরর, আচ্ছা হরর দেখেন কিছু ফন্ট আছে খুবই ইন্টারেস্টিং। আপনি যদি ভূতের কোনো বা হরর সিনেমার কোনো ফন্ট লিখতে যান, এই ধরনের লেখা আসে না? হ্যাঁ, ফন্ট গুলা একটু হরর হরর টাইপের। তো দেখেন এখানে অনেক রকম ফন্ট আছে, ঠিক আছে? এই ফন্ট গুলো আমরা ডিজাইন করতে হয়, বুঝতে পারছেন? ফন্ট ডিজাইন নিয়ে একটা আলাদা মানে ফ্রিল্যান্সিং এ আছে, ফন্ট ডিজাইন করে তারা। এই যে দেখেন বেসিকের মধ্যে শেরিফ, শ্যান শেরিফ আছে দুইটা, দেখছেন? এটা বেসিক, মানে বললাম না একদম প্রধানত দুই প্রকার, সেই শেরিফ আর শ্যান শেরিফ এখানে। আমরা এখানে দেখি রোবোটো লিখে সার্চ করি, রোবোটো। এখানে রোবোটো লিখে সার্চ করলাম। এই দেখেন রোবোটো ফন্ট এই যে চলে আসছে, হ্যাঁ? রোবোটো ফন্টটা মোটামুটি স্ট্যান্ডার্ড, ম্যাক্সিমাম জায়গায় ইউজ করা হয়। আমার কিন্তু রোবোটো ফন্টটা নাই, এটা দেখেন এখানে আমি যদি সার্চ করি, আমি যদি এখানে ফন্টটা কই গেল, এখানে যদি আমি রোবোটো ফন্ট এখানে সার্চ করি, রোবোটো লিখতেছে, আমি কিন্তু কোনো ফন্ট পাচ্ছি না, পাচ্ছি? নো ফন্ট ফাউন্ড, দেখছেন? নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছে। তো আমি রোবোটো ফন্টটা আমি আমার কম্পিউটারে ইনস্টল করব। এটার জন্য আমার কি করতে হবে? আমার এখান থেকে এসে রোবোটো ফন্ট আমি খুঁজে বের করলাম, অথবা আপনার রিসার্চ করতে পারেন কোন ফন্টটা আপনার সাথে ভালো যাইতে পারে, ওইখানে স্যাম্পল দেখাচ্ছে না, ওরকম রিসার্চ করতে পারেন। তো আমি ডাউনলোড করব এটা। ডাউনলোড করলে এটা আমার ডাউনলোড হয়ে যাবে, আপনি এটা চাইলে ডাউনলোডে রাখতে পারেন, এটা পরবর্তীতে লাগবে না, সমস্যা নেই। এটা ডাউনলোড করলাম আমরা। একটা ফন্ট কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন? মানে একই সাথে মাল্টিপল কাজ হয়ে যাচ্ছে আমাদের একটা জিনিস শিখতে গিয়ে। আর আজকে কিন্তু ক্লাস একটু লেন্দি হবে, আগে বলে দিচ্ছি। দেখবো নি কয়টা পর্যন্ত থাকে। না, আগামীকাল তো আমার ক্লাস নাই। মনে করেন এটা শেষ হয়নি। একটু আপনারা নেট ইউজ করলে একটু বন্ধ করেন প্লিজ সবাই। নেট নেট গুলো একটু বন্ধ করেন, আমার এটা হয়ে গেলেই হয়ে যায়, এটা তো খুব বেশি হওয়ার কথা না, 1-1.5 MB হওয়ার কথা। আচ্ছা, এই সাথে বলে দিই, এটা ক্লাস হইতে হইতে বলে দিই, আমরা যদি হচ্ছে কোনো ক্র্যাক সফটওয়্যার ইউজ করতে যাই, সেক্ষেত্রে সবচেয়ে ভালো একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে নামটা কি ভুলে গেলাম। ফাইলারটা আমি ইউজ করি নাই। এক্স্যাক্টলি, গেট ইনটু বিসি। কি থাকে? .com যেটা, ওইটা থাকে না।
সার্কেল এফটিপি আমি গেট ইনটু পিসি অনেক বছর ইউজ করছি, মানে আমার কোনো প্রবলেম হয় নাই। গেট ইনটু পিসি ডট কম, কিন্তু কিছু আছে ডট ইন, ডট ওআরজি, ওইগুলাতে ভাইরাস আছে। ডট ওআরজি গুলাতে ভাইরাস আছে, ডট কম যেটা এটাই ভাইরাস নাই। আচ্ছা, এটা আমি দেখাইলাম কেন? এটা দেখাইলে আমার আবার ইউটিউবে আপলোড দিতে পারবো না আমি। মানে এটা হচ্ছে ইয়ে হয়, কি বলে, রেস্ট্রিকশন মেরে দেয়। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে আমাদের। তো আমাদের এখন ডাউনলোড করলে আপনাদের ফাইলটা জিপ ফাইল আকারে আসবে, ঠিক আছে? এখন আপনারা কে কে আনজিপ করতে পারেন না বলেন, দাঁড়ান। ফাইল জিপ ফাইল আনজিপ করতে পারেন না কে কে? এই পাপিগুলা কই থেকে আসে বলতো? আচ্ছা, এক্সট্রাক্ট অল নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা এক্সট্রাক্ট করব, হ্যাঁ? এক্সট্রাক্ট অল, রাইট ক্লিক করলে এক্সট্রাক্ট অলে আমরা এক্সট্রাক্ট করতে পারবো। কে জানি তখন জিজ্ঞেস করছে স্যার কই থাকেন। আচ্ছা, তো আমরা রোবোটো ফন্টের মধ্যে ঢুকি। এইখানে দেখেন অনেকগুলা ফন্ট এখানে দেখা যাচ্ছে। ওয়েট, এক্সট্রাক্ট কি করতে হবে? রোবোটো মিডিয়াম, এইগুলার একটার মধ্যে অনেকগুলা ফন্ট দেন, রোবোটো ইটালিক, রোবোটো লাইট, অনেক রকম ফন্ট আছে, হ্যাঁ? বাট রোবোটো আমি বোল্ড অথবা যে কোনো একটা মিডিয়ামটা নিতে পারি। রেগুলার, রোবোটো রেগুলারটা আমি ইনস্টল করে দেখাই। এটা ডাবল ক্লিক করব, এখানে ইনস্টল নামে একটা অপশন আসছে, দেখছেন? আমি এটা ইনস্টল করে নিব। আমি যখন এটা ইনস্টল করে নিব, আমার অটোমেটিক্যালি আমার সিস্টেমে এই রোবোটো ফন্টটা ইনস্টল হয়ে গেছে। এখন আমি যদি এইখানে আসি, এখানে আইসা কন্ট্রোল এস দিয়ে আমি আগে সেভ দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, হ্যাঁ? সেভ দিয়ে আমার রিস্টার্ট করতে হবে এটা। দেখি এখন আছে কিনা, এখন মনে হয় না আছে। আমার আগে এটা সেভ করার পরে, এই দেখেন সেভিং হচ্ছে 33%, এই সেভ হয়েছে। এটা এখনো সেভ কমপ্লিট হয় নাই, এটাকে সেভ করে নিতে হবে, হ্যাঁ? এই যে সেভ হয়েছে, এখন স্টার্ট সাইনটা নাই মানে সেভ হয়েছে, হ্যাঁ? সো আমরা হচ্ছে একটু সার্চ দিয়ে দেখি যে রোবোটো ফন্টটা আছে কিনা, আমার মনে হয় না এখনো আছে। তো আমরা একটু দেখি এটা। যদি আপনি না পান সেক্ষেত্রে রিস্টার্ট করতে হবে, মানে না, এই যে চলে আসছে, রোবোটো রেগুলার চলে আসছে, খেয়াল করছেন? যদি এটা আসে তাহলে তো ভালো, যদি না আসে সেক্ষেত্রে আপনার মানে মানে নতুন করে আবার ওপেন করতে হবে। সো আমি এটা দিলাম, এইখানে আমি রোবোটো ফন্টটা দিব। আমি কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে নিলাম। এইটা একটা, এইটা একটা, এগুলো সব আমি রোবোটো ফন্টে দিব, ঠিক আছে? কি আজান দিতেছে নাকি? কি হচ্ছে? কি গান? আপনারাও মজা নিতে পারেন না। আচ্ছা, আমি এখানে সবগুলো রোবোটো ফন্টে দিয়ে দিলাম, ক্লিয়ার? তাইলে আমরা এখানে কি শিখলাম? আমরা একটা ফন্ট ছিল না, নতুন ফন্ট ডাউনলোড করা শিখলাম, সেই ফন্টটা ইনস্টল করে সিস্টেমে অ্যাপ্লাই করা শিখলাম, ক্লিয়ার? মোটামুটি। এবং ফন্ট কিভাবে এক্সপ্লোর করবেন, ফন্ট এক্সপ্লোর করার জন্য কিন্তু আপনাদের সময় ব্যয় করতে হবে। যে দা ফন্ট ওয়েবসাইটটা দেখালাম, ওখানে গিয়ে দেখতে পারেন কত ধরনের ফন্ট আছে, হররের কেমন, ফানি কেমন, ক্রিসমাসের কেমন, এরকম অনেক রকম ফন্ট আছে, হাজার হাজার ফন্ট আছে। তো আপনার যেটা, একটু বলেন যে সাউন্ড একটু কমাই দিতে গলার। কই 6 বছর, 4 বছর। আচ্ছা, তো আমাদের মোটামুটি ফন্ট বসানো হয়েছে, এটা বসানো হইলো, সবকিছু হইলো। এখন আমাদের একটা কাজ বাকি আছে, সেটা কি? আইকন নিয়ে কাজ করা, তাই না? সো আমাদের এখন আইকন নিয়ে কাজ করব। আইকনের অনেক ওয়েবসাইট আছে। আচ্ছা, আমরা একটু আইকন লিখে সার্চ করি।
আইকন লিখে সার্চ করি। আপনারা যদি না জানেন কোন ওয়েবসাইটে যেতে হবে, যে কোনো একটা আগে লিখে সার্চ করবেন, দেখবেন যে এখানে স্পন্সর লেখা নেই, এরকম যদি একটা ওয়েবসাইট শুরুর দিকে পান ওইটাই ঢুকে যাবেন, ঠিক আছে? এখানে গুগলে সার্চ করলে অনেক সময় স্পন্সর লেখা আসে না? জানেন না কে কে এটা? এইটাও হাত তুলতেছেন? গুগলে সার্চ করলে পরে অনেক সময় স্পন্সর লেখা আছে, স্পন্সর যেটা আছে ওইটা না করে পরে যেটা স্পন্সর লেখা নেই এরকম একটা ওয়েবসাইট ঢুকবেন। ফ্ল্যাট আইকন খুব ভালো একটা ওয়েবসাইট, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা এখন এখানে ভেক্টর ট্রেসও ইউজ করব কিভাবে একটু দেখেন। আমরা একই সাথে ভেক্টর ট্রেসটা শিখে ফেলবো, ঠিক আছে? আমাদের প্রথমটা কি ছিল? ভিডিও চলছে তো নাকি? হ্যাঁ, চলতেছে। এখানে আমাদের প্রথমে ফোন নাম্বার ছিল, রাইট? সো আমরা ফোন নাম্বারের জন্য একটা ফোন লিখে সার্চ করি। ফোন লিখে সার্চ করি, দেখেন ফোন লিখে সার্চ করলাম, ঘুরতেছে ঘুরতেছে সার্চ করতেছে। দেখছেন কতগুলো আইকন আছে এখানে? আচ্ছা, আমরা এই আইকনটা আমার পছন্দ হয়েছে, ঠিক আছে? আমি আমি দেখাচ্ছি। আমরা এই আইকনটা নিব। এখন একটু খেয়াল করেন, সব আইকন কিন্তু ফ্রি থাকবে না, পেইড থাকে, তাই না? তো আমরা কাজ করি, স্ক্রিনশট নিয়ে ওইটা আমরা হচ্ছে কনভার্ট করে নেই। কোনো সমস্যা আছে? আমরা হচ্ছে উইন্ডোজে স্ক্রিনশট নেওয়ার শর্টকাট হচ্ছে উইন্ডোজ শিফট আর এস। আসে না কেন? এই যে আসছে, এবার আসছে। তো আমরা হচ্ছে এটা নিয়ে স্ক্রিনশটটা নিয়ে নিলাম, নিয়ে আমরা এখানে আহ হয়ে গেল স্ক্রিনশট। এই যে আইকনটা নিয়ে আসছি, খেয়াল করছেন? তো এখন এটা তো মানে রাস্টার ফাইল আছে, তাই না? সো আমি ভেক্টর করবো কিভাবে? এখান থেকে ইমেজ ট্রেসে যাব, ইমেজ ট্রেসে গিয়ে লো ফিডালিটি দিব, বুম, ক্লিয়ার। আমার এটা ভেক্টর হয়ে গেল। সো আমি এখন এটা কি করব, কিভাবে এক্সপ্যান্ড করব, রাইট? সো আমি এক্সপ্যান্ড করে আমি আনগ্রুপ করে দিব, তারপর বাই ক্লিক করব, এটা আমার সরাই ফেললাম, শেষ, কাজ শেষ। আমি আজকে আপনাদেরকে সবকিছুর সাথে সবকিছু কানেক্ট করাচ্ছি, ঠিক আছে? সো আমরা হচ্ছে এইটা নিয়ে আসলাম এবং এটা আমি দেখাইলাম এই জন্য, আমি তো চাইলে ডাউনলোড করে দেখাইতে পারতাম, এটা আমি দেখাইলাম কেন, যেন ভিডিওতে থাকে। দেখেন, এটা আমরা শিফট চেপে ধরে কিন্তু করতে হবে এটা, হ্যাঁ। তাহলে আমরা কিন্তু এই যে পেইড যে আইকন গুলো, এগুলা কি এখন ফ্রিতে ইউজ করতে পারবো? কি পারবো না? স্ক্রিনশট নিয়ে করলাম না আমি? আচ্ছা, এটার একটু অপাসিটিটা আমি কমায় দেখার জন্য যে আমি ঠিকঠাক বসাইতেছি না কিনা, হ্যাঁ। দেখেন, আমি এই যে অপাসিটিটা কমাইলাম না, আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা আমি দেখতে পাচ্ছি এখন, খেয়াল করছেন? আমি এখন এই যে এটা হচ্ছে আমি অল্টার প্রেস করে মোটামুটি ঠিক আছে না? এখন আমি অপাসিটিটা বাড়াই দিই। আচ্ছা, এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, এখন এটা আমি ডিলিট করার জন্য তারপর কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করে দিই। আচ্ছা, হয়ে গেল। আমার এইটার অপাসিটিটা একটু বাড়িয়ে নিতে হবে। আচ্ছা, এই দুইটা তো আবার গ্রুপ আমরা ইয়ে করছি না, এই দুইটা কিন্তু আনগ্রুপ হয়ে গেছে, তাই না? তো আমার এই দুইটাকে আবার গ্রুপ করে দিতে হবে। দেখেন, এইটা আর এই ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, ওকে। সো তারপর আমি এখানে বসাইলাম। যদি ঠিকঠাক না বসে, এই যে এইভাবে একটু হালকা বসাই নিন, ঠিক আছে? আচ্ছা, এবার অপাসিটিটা আমি বাড়াই দেই। হাই হাই, অপাসিটি ওখানে আনগ্রুপ করে কমে গেছে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। কন্ট্রোল অল্টার কন্ট্রোল শিফট দিয়ে আমি বড় করতে, তাহলে তিন দিক মানে চারিদিক দিয়ে বড় হচ্ছে, ঠিক আছে? তাহলে বড় করলাম মোটামুটি, দেখেন আইকন বসছে। আমরা এখন একটা কাজ করি,
কন্ট্রোল শিফট জি দিয়ে আমরা একটা কাজ করব, সেটা এইটাকে আমি ব্ল্যাক কালার করে দিব আর বাইরেটাকে সাদা কালার। কেন করতেছি দেখেন, তাহলে আমার আইকনটা ভালো বোঝা যাবে। কালোর মধ্যে কালো হচ্ছে, এখন সুন্দর লাগতেছে না দূর থেকে? এখন সুন্দর লাগতেছে না? আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? তো সেম ভাবে আমরা এটা কি এখন ইমেল অ্যাড্রেস, তো আমরা ইমেল অ্যাড্রেসের জন্য একটা আইকন নিয়ে নেই। এইভাবে আমরা প্রত্যেকটা আইকন বসাইতে পারবো। আমার দেখানোর দরকার আছে? দরকার আছে আমার? তা আমি সেম আইকনটা আপাতত বসাই আপনাদের জন্য, হ্যাঁ? এখন আমি আর করতেছি না। এইটা আর হচ্ছে এইটা, এইটা। সো আমি এটা হচ্ছে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, হয়ে গেল। ওকে। সো এটা হচ্ছে আমার একটা আইকন হইলো। এটা চাইলে কিন্তু আমি একটা ইয়ে করতে পারতাম, স্ট্রোক দিয়ে অন্য কালার একটা দিতে পারতাম, হ্যাঁ? একটু স্ট্রোক দিলে পরে আরেকটু অন্যরকম দেখা যেত। আমার একটু সুন্দর লাগতো না, আমি জানি এজন্য দিচ্ছি না। সো আমি এটা চাইলে এখানে দিয়ে আরেকটা আইকন আমি এখানে বসাইলাম, ঠিক আছে? এখানে আমি আরেকটা আইকন বসাইলাম। ওকে, এখানে আমি আরেকটা আইকন বসালাম, বুঝতে পারছি? জাস্ট আমি এখন একটা আইকন বসালাম, আপনার ডিফারেন্টটার জন্য ডিফারেন্ট আইকন। যেমন ইমেলের জন্য আমরা অন্য আইকন কি বসাতে পারি? ইমেইল লিখে সার্চ দিলাম, ইমেল আইকন লিখে সার্চ দিলাম। ইমেল আইকনে দেখেন একটা মেইল বক্সের অনেক রকম আইকন আছে, এগুলা যেটা পছন্দ হয় সেটা আপনি বসায় দেন, ঠিক আছে? আপনি কালার নিয়ে টেনশন করেন না, কালার কিন্তু পরে ইমেজ প্রেস করে আমরা চেঞ্জ করে নিতে পারবো। আপনার পেইড ভার্সন নিয়ে টেনশন করেন না, পেইড ভার্সনটা আমি কিভাবে চেঞ্জ করবো সেটাও দেখাই দিছি, ঠিক আছে? সো এইভাবে আপনারা অনেকগুলো টিপস এন্ড ট্রিক্স, মানে আমরা নর্মালি যেগুলো কাজ করতে গেলে ইউজ করে, এগুলো আমি মোটামুটি দেখাই দিচ্ছি টুকটাক। সো আমরা অনেক কিছু শিখলাম। তাহলে আমাদের একটা পার্ট মোটামুটি কি ডিজাইন কমপ্লিট বেসিক লেভেলের। এই বেসিক লেভেলের কাজ করতে গিয়ে আমরা কিছু ইম্পর্টেন্ট কিছু কাজ শিখে ফেলছি, রাইট? আমি আর ওই মেইন পার্টটা এখন ডিজাইনে যাচ্ছি না। ওকে, একটা পার্ট থাকুক, এটা এই ডিজাইনটা এখানেই শেষ করি, হ্যাঁ? নাহলে বেশি লেন্দি হয়ে যাবে।